ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم على نبينا محمد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الجراس مزامير الشيطان. رواه مسلم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে দিনী মা বোনরা, আমরা সবাই সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে এইরকম পবিত্র বরকতময় মজলিসে একত্রে জমায়েত হয়ে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, অবারিত শান্তি বর্ষিত হোক সাহাবায়ে ইকরাম, আহলে বাইত এবং শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারী মুমিন নর ও নারীর প্রতি। সম্মানিত উপস্থিতি, এটি এমন একটি বরকতময় মজলিস যে মজলিসে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, যে মজলিসে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যে মজলিসে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে মজলিসে আল্লাহর কিতাব পাঠ করা হয়। সম্মানিত উপস্থিতি, নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসে, এই বরকতময় মজলিসে যে সমস্ত লোক উপবিষ্ট থাকেন, এই সমস্ত লোকের প্রতি আল্লাহর তরফ থেকে নাযালাত আলাইহিমুস সাকিনা, তার তরফ থেকে, আরশ থেকে, আসমান থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হয়। ওয়া ওয়াশিয়াতুহুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং উপবিষ্ট এই বরকতময় মজলিসে যারা উপস্থিত থাকে তাদের উপর আল্লাহর রহমত ঘিরে রাখে, আর তার রহমতের ফেরেশতা মণ্ডলীও তাদেরকে ঘিরে রাখে। লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু এই উপবিষ্ট এই মজলিসে উপস্থিত লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন যে এমন কি পানির ভেতরে যে মাছ, গর্তের ভিতরে যে পিঁপড়া রয়েছে, এই পিঁপড়া পর্যন্ত এই মজলিসে উপস্থিত লোকদের জন্য দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রকম বরকতময় মজলিসে যারা উপস্থিত হন তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য কেমন হবে? তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ বলেন, ইবাদুর রহমান, আরে রহমানের বান্দা তো তারাই, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদের সামনে তাদের রবের আয়াতগুলো, তাদের রবের নিদর্শনগুলো পাঠ করে শোনানো হয়, তখন তারা কি করে? লাম ইয়াখিরু আলাইহা, তখন তারা অন্ধ আর
বধিরের ন্যায় আচরণ করে না। এমন বরকতময় মজলিসের বরকত পেতে হলে একটু মেহনত করতে হবে। মহান আল্লাহ বলছেন, আমি রহমান, ইবাদুর রহমান। এই রহমানের বান্দার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই রহমানের বান্দা বরকতময় মজলিসে বসবে, তাদের বসার স্টাইল, তাদের বসার ধরন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে? লামিয়া খেরু আলাইহা সুম্মাউ আউমিয়ানা। তারা অন্ধ বধিরের ন্যায় আচরণ করবে না। অন্ধ যেমন চোখে দেখে না, বধির যেমন কানে শোনে না, আমার মজলিসে, আমার পবিত্র মজলিসে উপবিষ্ট শ্রোতারা তাদের আচরণ এমন হবে না। মানে যে কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে, জান্নাত জাহান্নামের কথা বলা হবে, তাদেরকে আল্লাহর ভীতি প্রদর্শন করা হবে, তখন তারা মনোযোগ দিয়ে কথাগুলো স্মরণ করবে। শুধু মনোযোগ দিয়ে স্মরণ করবে না, ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তাদের হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়াজাদাতুহুম ঈমানা, এবং তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এমন বরকতময় মজলিসে এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে একত্রিত না হয়, আমরা যদি এই মজলিস থেকে বাড়িতে বুক ভরা ঈমান নিয়ে যেতে পারি, তাহলে এই মজলিসের কোনো বরকত নাই। যতই কালেকশন হোক, যতই মসজিদ হোক, যতই টাইলস হোক, যত মসজিদে এসি লাগান, এই মজলিস, এই ইসলামী মাহফিল থেকে যদি বুক ভরা ঈমান নিয়ে যেতে না পারি, তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এই মজলিস ব্যর্থ হয়ে যাবে। যদিও কাল সকালে উঠে দেখি যে এত লাখ এত কোটি টাকা কালেকশন হয়েছে, যদি আমরা বাড়িতে যাওয়ার পর দেখি যে আমাদের বুকের ভেতর ঈমান বৃদ্ধি পায় নাই। আর মহান আল্লাহ বলছেন, মাজলিসে বসে থাকলে অবশ্যই আমার মুমিন বান্দা বান্দির কি হবে? ওয়াজাদাতুহুম ঈমান, তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মজলিসে বরকত নাই, আমাদের জীবনে বরকত নাই, আমাদের আয় রোজগারে বরকত নাই, আমাদের জীবনে অশান্তি পেরেশানি লেগে আছে। অনেক পিতা মাতার অভিযোগ যে আমার ছোট বাচ্চা অনেক জেদি, আমার ছোট বাচ্চা রাত নাই দিন নাই সব সময় কান্নাকাটি করে, হুজুর একটা তাবিজ ঝুলিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এমন পরিবার আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি। অনেকে এসে বলে, হুজুর অনেক আয় রোজগার করে, কিন্তু আবার অনটন চায় না, ধার দেনা যায় না, ঋণ যায় না, অনেক ব্যস্ত থাকি, অনেক আয় রোজগার করি, কিন্তু আমার অভাব যায় না। সম্মানিত উপস্থিতি, এমন লক্ষণ যদি আপনার ঘরে থাকে, তাহলে বুঝবেন আপনার ঘরে বরকত নাই, আপনার ঘরে রহমতের ফেরেশতা নাই, আপনার ঘরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইবলিস, আপনার বাড়ির রাজত্ব করছে ইবলিস। যদি আপনার বাড়িতে সন্তান যখন তখন কাঁদে, দুপুর রাত্রিতে কাঁদে, আপনার বাড়িতে যদি আয় রোজগার আছে, ব্যস্ততা আছে, কিন্তু অভাব অনটন চায় না, বুঝে নেবেন আপনার বাড়িতে রহমত নাই, রহমতের ফেরেশতা নাই, আপনার বাড়ির রাজত্ব করছে ইবলিস। সম্মানিত উপস্থিতি, বাড়ির রাজত্ব ইবলিস কিভাবে নেয়? তার অন্যতম মাধ্যম হচ্ছে ইবলিস আপনার বাড়ির রাজত্ব, আপনার বাড়ির দখলটা কিভাবে নেয়? আপনার বাড়ির রাজত্ব নিতে পারবে না আপনার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত হয়। কোরআনের বিপরীত একটি জিনিস রয়েছে, এই জিনিসটার মাধ্যমে প্রথমে আপনার বাড়ির নিয়ন্ত্রণটা নিয়ে নেবে ইবলিস। সেটার নাম কি? কোরআনের বিপরীতটা কি? কোরআনের বিপরীত কি? গান বাদ্যযন্ত্র। এই কোরআনকে থামানোর জন্য গান বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকার উদ্ভব হয়েছিল মক্কার ওই মুশরিকদের ওই জামানায়। সামদেশ থেকে গায়িকা নায়িকা গান বাদ্যযন্ত্র ভাড়া করে নিয়ে আসছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের দাওয়াতকে ঠেকানোর জন্য। তার মানে বাড়িতে ইবলিস তার রাজত্ব প্রতিষ্ঠা করে এই বাদ্যযন্ত্রের মাধ্যমে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জারাসু মাযাবিরুশ শাইতান, নিশ্চয়ই ঘন্টি, মিউজিক, ডুগি, তবলা হচ্ছে শয়তানের বাঁশি। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, যে বাড়িতে সব সময় শয়তানের বাঁশি বাজে, সেই বাড়িতে কি রহমতের ফেরেশতা ঢুকবে? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জারাসুন, ওই ঘরে মালাইকা প্রবেশ করে না যেই ঘরে ডুগি তবলা বাজে, যেই ঘরে গায়িকা নায়িকা নাচানাচি করে। গায়িকা নায়িকা তো আমরা সামদেশ থেকে এখন ভাড়া করতে পারি না,
এখন ঘরে বসে আমরা আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে গায়িকা নায়িকা আমরা ভাড়া করে নিয়ে আসতে পারি প্রযুক্তির মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এই প্রযুক্তি যেমন আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসছে, এই প্রযুক্তির মাধ্যমে ইবলিশ আমাদের উপর রাজত্ব করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জারাসুন, যে ঘরে ঘন্টি বাজে, এমনকি মা আয়েশা বলছেন পায়ের নুপুরে যদি আওয়াজ বাজে ওই নুপুর খুলে আমার ঘরে প্রবেশ করতে হবে। ওই বালিকাকে তিনি প্রবেশ করতে দেন নাই। আর তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা তাদখুলুল মালাইকা, ওই মালাইকা, ওই রহমতের মালাইকা, ও মেহে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না। বাইতান ফীহি জারাসুন, যে ঘরে ঘন্টি থাকে, যে ঘরে মিউজিক বাজে, যে ঘরে ডুগি তবলা বাজে। আমাদের ঘরে ডুগি তবলা নাই, তবে মোবাইল আছে, টিভিতে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ঘরে শয়তানের বাঁশি বাজে, এই ঘরের ছেলে মেয়েরা, ছোট বাচ্চারা দুপুর রাত্রিতে সারা রাত্রি ধরে কাঁদবে না তো কোন ঘরে কাঁদবে? যে ঘরে শয়তানের বাঁশি বাজে, এই ঘরের আয় রোজগার বরকত শূন্য হবে না, কোন ঘরের আয় রোজগারে বরকত শূন্য হবে? ইন্নাল্লাহা হাররামা আলা উম্মাতিল খামরা ওয়াল মাইসিরা ওয়াল মিজরা ওয়াল কুবাতা ওয়াল কিন্নিন, নিশ্চয়ই আমার উম্মতের উপর আল্লাহ হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার উম্মতের উপর হারাম করেছেন মহান আল্লাহ মদ, জুয়া, ডুগি, তবলা, বীণা জাতীয় সমস্ত বাদ্যযন্ত্র। আর আমাদের এই বাদ্যযন্ত্র ছাড়া কি হয় না? ঘুমানোর আগেও বাদ্যযন্ত্র, ঘুম থেকে উঠেও বাদ্যযন্ত্র, সারাদিন বাদ্যযন্ত্র, অবসরে চলে বাদ্যযন্ত্র। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয়ই আমার উম্মতের উপর হারাম করেছেন মহান আল্লাহ সমস্ত ধরনের বাদ্যযন্ত্র। এখানে গানের কথা বলা হয় না। গান যদি এখানে অ্যাড হয় বাদ্যযন্ত্রের সাথে, এখানে শুধু বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, আর এই বাদ্যযন্ত্রের সাথে যদি গানের কথাও যোগ হয়ে যায়, আর গানের কথার মধ্যে যদি সুন্দরী নারীর রূপ সৌন্দর্যের বর্ণনা করা হয়, তাহলে এর পাপের পরিমাণ আরো বেড়ে যাবে। আর রূপ সৌন্দর্যের পাশাপাশি যদি যৌন উদ্দীপক কিছু অ্যাড করা হয়, তাহলে পাপের পরিমাণ আরো বেড়ে গেল। বাদ্যযন্ত্র হারাম, গান হারাম, গানের সাথে নারীর সৌন্দর্য বর্ণনা হারাম, নারী সৌন্দর্যের পাশাপাশি তার যৌন উদ্দীপনা সৃষ্টিকারী যে কোনো কথা বলা আরো হারাম। কত হারাম নিয়ে আমরা জীবনযাপন করছি। আমাদের আয় রোজগারে বরকত হবে, সন্তানের গলায় তো তাবিজ ঝোলাতেই হবে, ওইটাও শয়তানের একটা হাতিয়ার। আপনার সন্তানের গলায় তাবিজ ঝোলাবেন, শয়তান আপনার বাড়ি থেকে উধাও হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত উপস্থিতি, শয়তানের উপস্থিতি প্রমাণের আরেকটি মাধ্যম আছে। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া বিবাদ ফাসাদ লেগে থাকে, বুঝে নেবেন এই বাড়িতে ইবলিসের উপস্থিতি জোরালো ভাবে উপস্থিতি স্পষ্টভাবে প্রমাণিত। যে বাড়িতে স্বামী স্ত্রী সব সময় ফাসাদ লেগে থাকে, এই বাড়িতে ইবলিসের উপস্থিতি জোরালো ভাবে সুস্পষ্ট ভাবে প্রমাণিত। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না আরশা ইবলিস আলাল বাহর, নিশ্চয় ইবলিসের আরশ সমুদ্রের পানির উপর প্রতিষ্ঠিত। ইবলিস প্রতিদিন এই আরশ তার সিংহাসনের আসীন হয়। এইভাবে সিংহাসনে বসে ইবলিস প্রতিদিন রিপোর্ট পেশ করে। তার চেলাপোলারা, তার বাহিনীগুলো সে তার সিংহাসনে বসে, ইবলিসের সিংহাসন পানির উপরে, তার পানির উপরে সিংহাসন থেকে তার বাহিনীকে জমিনে ছড়িয়ে দেয়। সে ছড়িয়ে দেয় তার বাহিনীকে, চেলাপোলাগুলোকে, যেন জমিনের মানুষের মধ্যে সেই চেলাপোলাগুলো, ইবলিসের বাহিনীগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে। আর ইবলিস সিংহাসনে বসে সে দেখে যে আমার কোন চেলাপোলা সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পেরেছে। এক চেলা এসে বলে, ফাআলতু কাযা ওয়া কাযা, হে আমার বস ইবলিস, আমি অমুকের মধ্যে অমুক অমুক ফিতনা তৈরি করতে পেরেছি, অমুককে অমুকের দ্বারা হত্যা করতে পেরেছি, অমুকের দ্বারা আমি চুরি করিয়েছি, অমুককে চোর বানিয়েছি, অমুকের মধ্যে যে নাদা বিচার সংগঠিত
মা সানাতু শাইয়ান, তুমি কিছুই করতে পারো নাই। চিন্তা করেন, এক ছেলে এসে বলছে আমি অমুককে অমুকে হত্যা করিয়েছি, অমুকের সাথে জেনাবা বিচার সংগঠিত করিয়েছি, অমুকের যে চোর চুরিয়ে করিয়েছে। এখন ইবলিস বস, তিনি বলছেন মা সানাতু শাইয়ান, তুমি কিছুই করতে পারো নাই। ইতিমধ্যে আরেকটা ছেলে ইবলিসের কাছে হাজির, সে এসে বলছে, রিপোর্ট পেশ করছে তার সারাদিনের ফিতনা ফাসাদের। মাতা রাখতু হাত্তা ফাররাকতু বাইনা ওয়া বাইনাহু ইমরাতি, হে ইবলিস, আমি অমুক দম্পতির মধ্যে, অমুক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, ফাসাদ সৃষ্টি করে দিয়েছি। হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতি, এমনকি তাদের মধ্যে তালাক বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। কি এমন ফিতনা ফাসাদ হলো এটা? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে ওই ছেলে। এমন কিছু ফিতনা করতে পারে নাই, রক্তপাত করে নাই, জেনা ব্যভিচারও করতে পারে নাই, অশ্লীলতাও ছড়ায় নাই, ফাসাদ তেমন বড় রকমের ফাসাদও তৈরি করে নাই। গোপনে স্বামী স্ত্রী পৃথক হয়ে গেছে, 10 জন লোকও জানে না। আদালতের মাধ্যমে, কেস কাছারির মাধ্যমে স্বামী স্ত্রী পৃথক হয়ে গেছে। ইবলিস বস বলছে আনতা নেমা আনতা, তুমি সবচাইতে ভালো কাজ করেছো। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার ইবলিস ওই ছেলেকে বুকে টেনে নিয়ে বাহাবা দেয়, তুমি অত্যন্ত ভালো কাজ করেছো, উত্তম কাজ করেছো। কিভাবে উত্তম কাজ করেছো? স্ত্রী স্বামী থেকে পৃথক হয়, এইবার ওই স্ত্রীকে সহজে আরেকটা পুরুষের ঘরে দিতে পারবো আমি। ওই যে স্বামীকে ঘর থেকে বিচ্ছিন্ন করেছে, ওই স্বামীকে এবার আমি সহজে নেশাগ্রস্ত করতে পারবো। ওই যে সন্তান সন্ততি পৃথক হয়ে গেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই সন্তান সন্ততিকে আমি সহজে মানুষ বানিয়ে দিতে পারবো। একটা পরিবারের মাধ্যমে একটা বংশ তো তছনছ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর বিচ্ছেদের মাধ্যমে ইবলিস যতটা ফিতনা ফাসাদ তৈরি করতে পারে জমিনে, একটা হত্যাকাণ্ডের মাধ্যমে শুধু একটা ফিতনা তৈরি করতে পারে। ইবলিস স্বামী স্ত্রীর মধ্যে ফাসাদ তৈরি করার মাধ্যমে একটা বংশকে শেষ করে দিতে পারে। একটা বংশ নয়, ওই পরিবার থেকে যত বংশ তৈরি হবে সব বংশকে সে ধ্বংস করে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, তালাক, এত বড় ফিতনা ফাসাদ। সম্মানিত উপস্থিতি, বাড়িতে ইবলিসের উপস্থিতি টের পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যখন ফাসাদ তৈরি হবে তখন বুঝতে পারবেন যে আপনার বাড়িতে সবচেয়ে বড় চেলা উপস্থিত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম বাড়িতে বরকত হয় না গান বাদ্যযন্ত্র থাকলে কোরআনের বিপরীত। বাড়িতে ইবলিসের উপস্থিতি টের পারবেন যখন স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ফাসাদ, সবসময় গন্ডগোল ফাসাদ লেগে থাকবে, তখন বুঝতে পারবেন যে ইবলিসের ছেলে আপনার পিছনে লেগে আছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে ফাসাদ তৈরি করার চেষ্টা করছে। শুধু ফাসাদ না, সে ঝগড়াঝাটির মধ্যে সীমিত থাকবে না, সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করিয়ে ছাড়বে। এটা তার ফাইনাল ডিসিশন, চরম পরিণতির দিকে নিয়ে যাবে। অতএব বাড়িকে বরকতময় করতে হলে, বাড়িকে শান্তিময় করতে হলে গান বাদ্যযন্ত্রের বিপরীত যে জিনিসটা, কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনকে ঠেকানোর জন্য গান বাদ্যযন্ত্রের উদ্ভব হয়েছিল। তাহলে এই গান বাদ্যযন্ত্রকে ঠেকাতে হবে কি দিয়ে? এই গান বাদ্যযন্ত্রকে ধ্বংস করতে হবে কিভাবে? ইবলিসের রাজত্ব ধ্বংস করতে হবে কি দিয়ে বলেন? আল কোরআন। এই কোরআনের মাধ্যমে ইবলিসকে ঠেকাতে হবে, ইবলিসের রাজত্ব ভেঙে চুরমার করে দিতে হবে। এই কোরআনের মাধ্যমে, বিশেষ করে সূরা বাকারা ঘরে তেলাওয়াত করবেন। যে ঘরে বাচ্চারা সব সময় কান্নাকাটি করে, যে ঘরের বাচ্চারা অনেক জেদি, সেই ঘরে সব সময় সূরা বাকারা তেলাওয়াত করবেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু বাইতিল্লাযী, নিশ্চয়ই ওই ঘর থেকে শয়তান পলায়ন করে, তার গুটি চটি বাটি নিয়ে পলায়ন করে, তার সিংহাসন নিয়ে পলায়ন করে। তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। তাহলে শয়তানের এই সিংহাসন আমরা ভাঙবো কিনা? শয়তানের রাজত্ব আমরা এই ঘর থেকে ধ্বংস করবো কিনা? অবশ্যই। যে ঘরে ফিতনা ফাসাদ বেশি, যে ঘরের বাচ্চারা জেদি, যে ঘরে বাচ্চারা সবসময় কান্নাকাটি করে, সেই ঘরে সবসময় সূরাতুল বাকারা তেলাওয়াত করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া।
আর কোরআন, পুরা কোরআন তো সবসময় পড়তেই হবে। সূরা বাকারার জন্য একটা স্পেশাল সময় রাখবেন, যে দিনে এই সময়টাতে আমরা সূরা বাকারা তেলাওয়াত করব, আর অন্যান্য সময় সমস্ত কোরআনকে তেলাওয়াত করব। দেখবেন যে পরিবারে বরকত এসে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ফাসাদ মিটে গেছে, আপনার বাচ্চাও কান্নাকাটি থেমে গেছে, আপনার আয় রোজগারও বরকত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জীবন, আরেকটা বিষয় সংক্ষেপে আলোচনা করি না, শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় সংক্ষেপে বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের গ্রামে এটা প্রথম ইসলামী জালসা, অনেক অব্যবস্থাপনা, একটু শৃঙ্খলার অভাব এটা থাকবে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বক্তাদের সময়টা ওইভাবে নির্দিষ্টকরণ করা হয় নাই, যে কোন বক্তা কয়টা থেকে কয়টা বক্তব্য দিবে, এই টাইমটা বলা হয় নাই। এলোমেলো অবস্থা, এইভাবে কথা বলা যায় না। কোরআন হাদিসের কথা এই মাথা থেকে বলতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। এখানে বসে কথা বলা যে কত কঠিন, এবং একটি কোরআনের আয়াত, একটা হাদিস বলে এই যে বোঝানো যে কত কঠিন কাজ, এটার জন্য একটা নিরিবিলি সময় লাগে। আমাকে যদি বলা হয় যে এতটা থেকে এতটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হতো, তাহলে সুন্দরভাবে কথা বলা যায়। কথা বলার মধ্যে যদি বলা হয় যে সংক্ষেপে বক্তব্য সংক্ষেপ করুন, আসলে এগুলো একটা অব্যবস্থাপনার শামিল। আমাকে নির্দিষ্ট সময় দিবেন, এই সময় আমি যতটুকু পারি কথা বলে দেব। সম্মানিত উপস্থিতি, যদি আমি প্রথমেই শুরুতেই বলেছি বরকত আমাদের সব জায়গা থেকে উঠে গেছে, মাজলিসের বরকত নাই। আমাদের নিয়তটাই হচ্ছে, প্রথমেই আমাদের নিয়তে সমস্যা হয়ে গেছে। আমাদের প্রথম নিয়ত থাকবে মানুষকে জান্নাতের রাস্তা দেখানো, জাহান্নাম থেকে উদ্ধার করা। যদি এই নিয়তটা থাকে, তাহলে মাজলিসের যে বরকতের যে ফজিলতটা বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি, এই বরকত পাওয়া এত সহজ কাজ না। আপনার জন্য পুকুরের মাছ ক্ষমা চাইবে, এটা অত সহজ নাকি? ওই পিঁপড়াও আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে এই শ্রেণীর বক্তাকে আর এই শ্রেণীর শ্রোতা আবার কেমন হইতে হবে? এত সহজ নয়। শুধু শুনবো আর বের করে দিব, কোন রিয়েলাইজেশন নাই, উপলব্ধি নাই, তাহলে এই বৈঠকের বরকত আমরা হাসিল করতে পারবো না, বরকত হচ্ছেও না। দেখবেন যে ওয়াজ মাহফিলও বাড়তে আছে, সমাজে সুদ ঘুষ জেনা ব্যভিচার অশ্লীলতাও বাড়তে আছে, কমতেছে না বাড়তেছে। তার মানে বুঝে নিতে হবে আমাদের মাহফিলের বরকত নাই। সম্মিলিত উপস্থিতি, পৃথিবী থেকে মানুষ যখন বিদায় নেবে, কেউ এই দুনিয়ায় আর ফিরে আসতে চাইবে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কেননা মহান আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লিষ্টের মধ্য দিয়ে। পৃথিবীর জীবনটা মানুষ পার করে কষ্টের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে, পেরেশানির মধ্যে। এই পৃথিবীর জীবনটা হচ্ছে কষ্ট আর ক্লিষ্টের। কিন্তু এই পৃথিবী থেকে, এই কষ্টের পৃথিবী থেকে যখন মানুষ বিদায় নেবে, দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আবার ফিরে আসতে চাইবে। সেই দুই শ্রেণীর মানুষ হচ্ছে শাহিদ ও ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হন, এই শহীদগণ এই পৃথিবীতে ফিরে আসতে চায়। তারা আবার ওই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না পেশ করে, যে আমি আবার জিহাদে যাব, আমি আবার তোমার রাস্তায় নিহত হব। এই শ্রেণী, এই শহীদ এই পৃথিবীতে, এই কষ্ট আর ক্লিষ্টের পৃথিবীতে ফিরে আসতে চায়। আর এক শ্রেণী হচ্ছে মুসলিমিন, পাপী, ফাসেক, কাফের, ফাসেকরা। সম্মিলিত উপস্থিতি, যাই হোক, পরবর্তীতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে পৃথিবী কষ্টের জায়গা। এই কষ্টের জায়গা থেকে মানুষ বিদায় নেওয়ার পর কেউ আর এই পৃথিবীতে ফিরে আসতে চাইবে না, দুই শ্রেণীর মানুষ ছাড়া। তাহলে এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে ফিরে আসতে চায় কেন? বিস্তারিত আলোচনা। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার সুযোগ হবে। যেহেতু আমি খুতবা প্রদান করি, খুতবাতেও বলার সুযোগ আছে। সম্মানিত মেহমান আমাদের সামনে হাজির, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বিজ্ঞাপন ঘোষিত আমার স্যার করুন, স্যার করে দেন আপনি। সম্মানিত উপস্থিতি, হাতে কিছু দানের তালিকা আছে, আমি এটা শেষ করি। সম্মানিত উপস্থিতি, এখানে মোহাম্মদ জার্জিস